আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আজকে একটু রাস্তায় বাইরে ঘোরাঘুরি না, তো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। চলুন। বাইর হয়ে গেলাম ঘুরতে রাত্রেবেলা। ঈদের ছুটি, যার কারণে চোখে ঘুম আসে না, আর ঘুম না আসার কারণে রাত্রে বাইরেছি। এখন দেখাই আপনাদেরকে সৌদি আরবের রাত্রের দৃশ্য, বা রাত্রে কেমন হয়। এই যে এগুলো ফাঁকা, এদিক দিয়ে ফাঁকা। তো আয়েন আপনাদেরকে দেখাই, ঘুরে ঘুরে দেখুন, হাঁটমু আর দেখাম। দুধের মনে পড়ে গেছে, কোন সাইডে যাবো? এই সাইডে যাবো নাকি আমার পিছনের ব্যাগে যাবো? তো আমার মনে হইতেছে আমি এই সাইড দিয়ে গেলে ভালো হইব, কারণ একটু নিরাপত্তা বোধ করতে পারবো, একটু নিরিবিলি আছে। চলুন আপনাদেরকে দেখাই সামনের ক্যামেরা দিয়ে। এ হলো সৌদি আরবের দৃশ্য। তো অবশ্যই আমি যে জায়গায় থাকি সেই জায়গাটা এত বেশি একটা ভালো না, কারণ আমি একদম পাহাড়ি এলাকার সাইডে থাকি, তো মেন সিটিতে থাকি না। আমি যে জায়গায় থাকি সেটা হলো জেদ্দা হামদানিয়া, একদম সাইডে, পাহাড়ের সাইডে। লোকালয় খুবই কম, এদিকে নিরিবিলি একটু, মানুষ যতটুকু আছে চলে। এই হলো নিরিবিলি জায়গা। এটা হলো গ্যারেজ, এগুলো গ্যারেজ। আরও সামনে বুরু স্ট্রিটের একটা দোকান। এই যে এই সাইডে আছে আরো অনেক রেস্টুরেন্ট আছে, এখানে এটা খাবারের দোকান। যেহেতু আমি একটু আউট সাইডে, আমার সাইডে লাইট নাই, লাইট হলে এক সাইডে আর কি, মাঝখান দিয়ে রোডের। আমি রোডের থেকে অনেক দূরে, যার কারণে ওই পাশের দোকানগুলো দেখা যায় না আর কি। ওই সাইডের দোকানগুলো লাইটের কারণে দেখা যায় না আর কি, ব্লার হয়ে গেছে। তো এটাই সৌদি আরব। কিছুটা মনে করতে পারেন যে ঢাকা শহরের মধ্যে ফিল আর কি, তবে মানুষ কম। আর নয়তো বা বাকি সব কিছু এরকমই। তো আবার একটু গরমও ফিল করা যায়। বুঝেনি তো, বিদেশের মাটি যেরকম থাকাটা সেরকমই ভালো লাগে ঘুরতে, এখানে ঘোরাঘুরি করতে পছন্দ করি। হোক খারাপ হোক আর ভালো হোক, ঘুরতে খুব ভালো লাগে। তো আপনাদেরকে দেখাম, মনে হয় এই সাইড থেকে ওই সাইডে গেলে সবচেয়ে ভালো হইব। তাহলে আপনারা দোকানপাটও দেখতে পারবেন, কীরকম দোকানপাট হয়তো বা সৌদি আরবে মানুষে দেয় আর কি। বিশেষ করে আমি এখন রোড ক্রস করব, ঠিক আছে? কারণ রোড ক্রস করতে গেলে এইদিকেও আবার গ্রামা মারা দেন পুলিশে, তারপরও রোড ক্রস করতে হইব, এছাড়া উপায় নেই। কারণ তার অন্য কোনো ওয়ে নেই, রাস্তা নাই এই জায়গায়। বিশেষ করে হামদানিয়া রোড ক্রস করার জন্য কোনো ইয়ে রাখেনি, ইশারা রাখেনি। এ হলো একটা ঝামেলা। ভালো লাগে দেখতে, যারা যারা বিদেশে আসবেন তারা দেখতে পারবেন সৌদি আরব কীরকম হয়। যেরকমটা দেখাইতেছি ঠিক এরকমই। এটাই সৌদি আরবের দোকানপাট, এরকমই হয়, ভিন্ন ভিন্ন দোকান একসাথেই। আবার অনেক সময় সিরিয়ালেও দোকান থাকে, মানে যদি স্বর্ণের হয় সেটা স্বর্ণের, গুস্তের হলে সেটা গুস্তের, যদি গাড়ির হয় সেটা গাড়ির। কিছু কিছু জায়গায় এরকমটা থাকে, আর নয়তো বা ভিন্ন 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 দোকান থাকে আর কি। ওইটা একটা গ্যারেজ। আজ ও নেট লাগায় রাখছে, এটা হলো ফুলাপানে খেলে মনে হয় সম্ভবত ফুটবল খেলা। এই যে আমার পিছনে যেটা, এই যে দোকানগুলো দেখতেছেন, এটি সব খাবারের দোকান। এই যে
অবশ্যই লাইটের কারণে আসতেছে না, কিন্তু এগুলো সব খাবার। এটা হলো ব্যাটারির দোকান, ব্যাটারি। খাবারের দোকান, এটাও খাবারের দোকান। এটা হলো বিশাল বড় একটা হোটেল, টাকা। এটা একটা মার্কেট, সবজি মার্কেট। পিছনের এটা পুরোটাই মার্কেট, সবজি। তারপরে আপনার যেটা মুদিমাল আর কি, সবজিও আছে। সামনে খিলনের দোকান আছে একটা। এটা একটা কফি হাউস। এখন যে জায়গায় ছিল সেই জায়গায় কোনো মার্কেট নেই, এটা পুরোটাই একটা খালি জায়গা। তো এখন যে জায়গাটায় আসছি, যে জায়গাটা পুরোটাই খালি একটা জায়গা, মানে দুনো পাশে রাস্তার দুনো সাইড খালি। এখানে একটা বিদ্যুতের ট্রান্সফারের একটা বড় একটা জায়গা আছে, যে বিদ্যুতের, এটা পুরোটাই বিদ্যুতের অফিস আর কি। মনে করেন আমদানিয়ার যত বিদ্যুৎ যায় এখান থেকে সাপ্লাই দেয়, অনেক বড় বিশাল। এটার পিছনে অনেক জায়গা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমার পিছনে যে এটা দেখতেছেন, এটা আসলে অনেক সৌদিরা যারা গরিব তারা এগুলো এরকম রাস্তায় দাঁড় করে রাখে। তারপর আইসক্রিম বেচে বা অন্য বিভিন্ন অনেক জাতের খাবার টাবার বেচে। আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে একটু দেখাই দিই। এরকম অনেক কিছু থাকে যেটা এরা খাবার টাবার বেচে আর কি, বা গাওয়া টাওয়া, কফি টফি বা আইসক্রিম। এখন যে বক্সটা দেখাচ্ছি, এইগুলো আপনার অনেক জায়গায় সৌদি আরবে দেখা যায়, পাওয়া যায়। এটা স্বাভাবিক এখন, কারণ এরাও রুট কাটে এখন ব্যবসা করে, ফুটপাতে ব্যবসা করে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হলো, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করেন এবং অবশ্যই শেয়ার করে দিন, কারণ আপনাদের এই ভালোবাসাটা পাইলে আমার আরও উৎসাহ বাড়বো, আরও নতুন নতুন ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো অবশ্যই লাইক করেন এবং কমেন্ট করে জানান যে কীরকম ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। অবশ্যই বানাবার চেষ্টা করব, যেহেতু এটা একটা প্রবাসী আমি নিজে সময় পাই না, সবসময় ভিডিও দিতে পারি না, এই আর কি। তবে চেষ্টা করব ইনশাল্লাহ রেগুলারলি দেওয়ার জন্য আর কি, কন্টিনিউ। এই যে মার্কেটগুলো, এগুলো বন্ধ করে ফেলছে। এই যে করোনার সময় যে বন্ধ হয়েছে, করে নাই মনে হয়। এই যে অনেকগুলো মার্কেট, এই যে পুরোটাই একটা বন্ধ করে ফেলছে। আমার মনে হয় করোনার সময় বন্ধ হয়েছে, অনেক পুরাতন হয়ে গেছে। তবে সৌদি আরবে শান্তি লাগে, আর যেটা হোক ভাই, অনেক শান্তি লাগে। রাত্রিবেলা ঘুরলেও কেউ কিছু বলার নাই। মাঝে মধ্যে হয়তো বা অ্যাক্সিডেন্ট এক দুইটা হয়ে যায়, কিন্তু সচরাচর হয় না আর কি। এটা একটা গ্যারেজ, 24 ঘন্টায় খোলা থাকে রাত দিন। এটা মনে হয় পাকিস্তানদের গ্যারেজ হবে আর কি। আচ্ছা, এই লাইনে পুরাটাই গ্যারেজের একটা লাইন। এই যে এটা পুরাটাই গ্যারেজের, গাড়ির নষ্ট হইলে এখানে ঠিক করে। এটা একটা গ্যারেজ। আর একটা বিষয় হলো, দেখেন কত বড় একটা বাড়ি বানাইতেছে। কোনো সৌদি হইব সম্ভবত, এত বড় বাড়ি বানাইতেছে। এটা পুরাটা একটা বাড়ি। এই যে অনেক সুন্দর জায়গা, কিন্তু আমার মোবাইলের ক্যামেরা ভালো না। এক দ্বিতীয় কথা হলো যে পিছনে যে লাইটগুলোর জন্য অনেক সময় সুন্দরটা দেখা যায় না। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে সৌন্দর্যটা বুঝতে পারবেন।
সৌদি আরব রাত্রেই সুন্দর। আর যে যেমনই বলুক না কেন, সৌদি আরব রাত্রে ছাড়া আপনারা সৌন্দর্য অনুভব করতে পারবেন। বুঝছেন, আমার সামনের ক্যামেরার থেকে পিছের ক্যামেরায় এখন সৌন্দর্যটা ফুটে উঠছে। এটা হলো সৌন্দর্য। এই যে এটা হলো একটা রেস্টুরেন্ট, মানুষ এখানে খাবার খাইতেছে, অনেকে হোটেল আর কি, আল বুখারি নামটা আসবো, আসছে মনে হয় আল বুখারি। আর একটা জিনিস, এই যে ম্যাকডোনাল্ডস, এরা কেএফসি, তারপর ম্যাকডোনাল্ডস, এগুলো ইসরায়েলের খাবার, যেটি আমরা যেটা জানি, পেপসি, কোকাকোলা, এগুলো তারা সবসময় খায়, তাদের কিছু আসে যায় না। আর এগুলো বয়কট করেই কী হইব, পুরা দুনিয়ায় খাইতেছে। তো তার চেয়ে বরং আমরা মনে করি এগুলো বয়কট করার চেয়ে আমাদের যদি দেশের সরকার বয়কট করে তাহলে সবচেয়ে ভালো, আমরা নিজেরা বয়কট করাচ্ছি। কারণ সরকার যদি অনুমতি দেওয়া রাখে তাহলে মানুষ তো, পাবলিক তো খাইবে তাহলে। কত দোকান হইতেছে আরো, মানে এই যে এটা হলো দরজার দোকান আর কি। আর এটা হলো উমরার দোকান, যারা উমরা করতে আসবে এখানে আসবো। তারপরে আবার না, সরি, এটা উমরার দোকান না, এটা হলো একটা ট্রাভেলস, যারা প্লেনের টিকিট ফিকিট কাটে আর কি। এই ছোটো মোটো দোকানগুলো থেকেও কিন্তু অনেক বেচা কিনা হয়। এটা হলো একটা বাকালা, ছোটোখাটো, এসব দোকান থেকে অনেক বেচা কিনা হয়। যারা সুবিধা করতে পারে তারা বাকালা টাকালা দিলে তাদের লাইফ সেটেল। ভাই, সৌদি আরবে এখানে বর্তমানে পরিস্থিতি তো বলবো বেশি খারাপ, কিন্তু যারা লাইন গার্ড জানে, টাকা কামানোর যারা লাইন গার্ড জানে, তাদের জন্য সৌদি আরব খারাপ না। তারা টাকা যেভাবেই হোক টাকা কামাইতে পারবে, কারণ তারা লাইন জানতে পারছে, বুঝতে পারে কীভাবে টাকা কামানো যায়। আর যারা না জানে তারা অযথা, বিশেষ করে যারা নতুন, যারা সৌদি আরবে আসবে, তারা অনেক সারভাইভ করতে হবে, জীবনের সাথে অনেক যুদ্ধ করতে হবে, তারপরে যদি অথবা সফলতা দেখে আর কি। আর যারা পুরাতন, তাদের জন্য বেশি একটা কষ্টদায়ক না সৌদি আরবে টাকা কামানো। আর ব্যবসার লাইন যদি ধরতে পারে সৌদি আরব, তাহলে আমার মনে হয় না যে ইউরোপ আমেরিকার মানুষও তাদের সাথে কুলাইতে পারে। কারণ সৌদি আরবে ব্যবসা হিউজ পরিমাণে টাকা দেয়। এটা অনেকের বিশ্বাস হইতেও পারে, আবার না হইতে পারে, কিন্তু এটাই বাস্তব। প্রচুর টাকা দেয় সৌদি আরব যদি ব্যবসা করতে পারে। আমি আবার আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে রাত্রে সৌদি আরব আসলে অনেক সুন্দর, যেটা বলার মতো না। কারণ রাত্রে আপনি ঘোরাঘুরি করলে আপনার কাছে ভালো লাগবে। আর যদি দিনে ঘোরাঘুরি করেন তাহলে আপনি মনে হইব যে এটা কোন দেশে আইলাম, শুধু মাটি আর মাটি আর মরুভূমি আর মরুভূমি। কিন্তু রাত্রে আমি কিন্তু অনেক দূর চলে আসছি, তারপরও মনে হইতেছে না যে অনেক দূর আসছি। ওই যে একটা মসজিদ দেখার মতো, অনেক সুন্দর মসজিদ। এখানে দুইটা সুপার দোকান আছে বাংলাদেশিতে, আমাদের বাংলাদেশি চিটাগাঙ্গে। আর এখানে একটা হোটেলও আছে, এই যে কোনো একটা হোটেল, যে পিছনে অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ভিউ। এটা হলো সৌদি আরব ভাই, খুব ভালো লাগে। দেখছেন কি সুন্দর ভিউ। আমি একটা বাঙালি হোটেলে যাবো কিছু খাবার কিনতে, কারণ সিঙ্গারা টিঙ্গারা বা মিষ্টি টিষ্টি আমার খুব পছন্দ, দেখি পাই কিনা। এটা হইলো বাঙালি হোটেল, তো আমি নিয়ে আসছি বাঙালি খাবার। এই যে মুরালি আর হইলো খাজা যেটারে বলে। তো অবশেষে একদম নিরিবিলি একটা জায়গায় চলে আসছি, এটা মসজিদ।
আমি ইচ্ছা করলে এখানে বইসা খাইতে পারি, কিন্তু তারপর রুমে চলে যাবো। এই যে বাঙালি খাবার, অনেক দূর আসছি। আমার রুম হলো ওই যে আমার ডান কানের একদম কিনারে বরাবর, যেটা বাতি দেখা যায় অনেক দূরে। এখান থেকে আসতে মনে হয় আমার 10-15 মিনিট লাগছে, আবার যাইতেও এরকমই লাগবে। তারপরও বাঙালি খাবারটা খাওয়ার জন্য আমি আসছি মূলত এত দূরে। ওই একদিন আসছিলাম, আয়সা দেখে গেছিলাম, তো ভাবলাম যে এখানে আবার আসি রাত্রে। আর এমনি তো শখে ঘুম নাই রাত্রেবেলা, যেহেতু ছুটি এখন ঈদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই জানাবেন। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।